এমন একটা উদ্ভট মানুষের সাথে সংসার করে আমার জীবনটা একদম পুরা তেনা তেনা। তার কথার উপর কোনো ভালো মন্দ বললেই সেটা তর্ক হয়ে যায়। এমন মানুষের সাথে সংসার করা কি যে কষ্টের সেটা আমি আর আল্লাহই জানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ছাগল ছেড়ে তারপরে যে স্বামীর জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি। এখন নাস্তাটা দিয়ে দিব। স্বামীকে নাস্তাটা দিয়ে তারপর যাচ্ছিলাম আমার এক ভাসুরদের বাড়িতে। ওনাদের এখান থেকে আমার ছোট মুরগির জন্য খাবার কিনে এনেছিলাম, টাকা দেওয়া হয়নি, তো ওই টাকাটা দিতে যাচ্ছিলাম। তো আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, প্রতিটা গ্রামই সুন্দর, প্রতিটা গ্রামের একটা নিজস্ব সৌন্দর্য আছে। তো আমাদের গ্রাম আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক সুন্দর। তো সকালবেলার পরিবেশটা তো বেশি সুন্দর, তো অনেক ভালো লাগে সকালবেলা হাঁটাহাঁটি করতে। সবুজের মাঝে মনে হয় হারিয়ে যায়, কোনো টেনশন থাকে না, কোনো কিচ্ছু না। তো যাই হোক, ভাসুরদের ওইখানে এসে দেখি মুরগিগুলো কি সুন্দর খাচ্ছে, ঘুমাচ্ছে, দেখতে ভালোই লাগে। আমার তো পশু পাখির প্রতি অন্যরকম একটা ভালোবাসা আছে। তো ভাবিকে টাকা দিয়ে আমি আবার বাড়ির দিকে ফিরতেছি। হাঁটাহাঁটি করার সময় অনেক কিছু চোখে পড়তেছে, আর একটু একটু করে ছবি ভিডিও করে নিচ্ছিলাম। কারণ এখন যে অবস্থা হয়েছে মনে হচ্ছে যে মোবাইলটা গলার ভিতর বেঁধে রাখতে হবে, না হলে এত ছবি কোথায় পাবো, মানে এত পোস্ট করতে হয়। তো যাই হোক, আমি বাড়িতে এসে তারপর দুপুরে রান্না বাড়ায় চলে এসেছি। আর কি বলবো দুঃখের কথা, মানে দুপুরে রান্না বাড়ার যে ভিডিও করেছি, ভিডিও জানি কোন দিকে চলে গেছে। তো যতটুকু ছিল অতটুকুই শেয়ার করতেছি, কারণ আমি এখন একদিন পর পর ভিডিও দেই। কালকে ভিডিও দেইনি, আজকে তো দিতেই হবে, এ কারণে যেতটুকু ছিল অতটুকু শেয়ার করতেছি। এখানে একদম নরম একটা ডিম দিয়ে দিলাম, সাথে আরেকটা ডিম দিব। তো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে কিন্তু ভালোই লাগে। আমি মুরগির ডিম না হলে মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করি, স্বামী সন্তান খুবই পছন্দ করে, আমারও ভালোই লাগে খেতে। তো কি বলবো, প্রথমে যে বলেছিলাম মানে স্বামীর সবকিছুই ঠিক আছে কিন্তু মেজাজ গরম, তার সাথে ভালো মন্দ কথা বললেও খুব হিসাব নিকাশ করে বলতে হয়। এরকম একটা মানুষের সাথে সংসার করা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার স্যাপার আসলেই। তো যাই হোক, এদিকে গরুর মাংসটাও বসিয়েছি, গরুর মাংসতে ঝুলের পানিটাও দিয়েছি, ভাজিও হয়ে গেছে আর আমার গরুর মাংস হয়ে গেছে। আমি এরকম ঝুলঝুলি নামাবো, কারণ ছেলে আর ছেলের বাবা যে খালি ঝুল খুঁজে। তো সবকিছু করে তারপর খেতেও বসে গেছি। আমি তো গরুর মাংস দিয়েই খাবো, কারণ গরুর মাংস আমার খুবই পছন্দের একটা খাবার। যাই হোক, আমি কোনো দিকে না তাকিয়ে খুব মজা করে খাচ্ছিলাম। আজকের তরকারিটা আমার কাছে অনেক বেশি মজা হয়েছিল। তো বিকেল বেলা আবার একটু হাঁটাহাঁটি না করলে তো ভালোই লাগে না। গিয়েছিলাম ভাবিদের ওইখানে এক চক্কর সকাল বিকাল আমার যাওয়াই হয়, কারণ ওনার কাছে সুখ দুঃখের কথা বলি। তো বিকেল বেলা আবার ছেলে ভাইরাল আইসক্রিম নিয়ে এসেছে। একটা আইসক্রিমের দাম নাকি 100 টাকা, ভাবা যায় এই আইসক্রিমের ভিতর এমন কি আছে। তো আমি বললাম তুই খুল তো দেখি এটার ভিতর কি আছে। পরে দেখলাম উপরের লেয়ারটা একটু চকলেটে ভরা। তো মোটামুটি খেতে ভালোই আছে, মন্দ না। তো ভাইরাল আইসক্রিম দিয়ে কথা। তো আর স্বামী ছাগলগুলোকে নিয়ে আসতেছিল আর আমাকে ডাকাডাকি করতেছিল। আর রাতের বেলা স্বামী আর সন্তানকে নাস্তা না দিলে ওনারা আমার মাথা খেয়ে ফেলে। তো চা আর ব্রেড দিয়ে তাদের নাস্তাটা দিয়ে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।